দেখতে পাচ্ছি অফলাইন। ওয়াইফাইটা অন করি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি হলো ধনুক বায়ু wind data not available for the location. তাহলে একটু পজ করি। এই যে আমরা এই মুহূর্তে সকাল 10টার দিকে, 11টা না 10টার দিকে, এই মুহূর্তে 10টার একটু পিছাই দিই। তাহলে এই 10টার দিকে খুলনায় 6 কিলোমিটার বেগে, ঢাকায় 4 কিলোমিটার বেগে, বরিশালে 6 থেকে 7 কিলোমিটার বেগে, কলাপাড়ায় 11 কিলোমিটার বেগে, মহেশখালীতে 13 কিলোমিটার বেগে, টেকনাফে 8 কিলোমিটার বেগে, চিটাগাঙে 7 থেকে 8 কিলোমিটার বেগে, কুমিল্লা 5 কিলোমিটার বেগে, ময়মনসিংহ 4 কিলোমিটার বেগে, মেহেরপুর 6 কিলোমিটার বেগে, রাজশাহী 6 কিলোমিটার বেগে, খড়গপুর 7 কিলোমিটার বেগে, বলসর 15 কিলোমিটার বেগে, মালদা 6 কিলোমিটার বেগে, শিলিগুড়ি 3 কিলোমিটার বেগে, দার্জিলিং 5 কিলোমিটার বেগে। এটাই হলো হাওয়ার ইয়া। এখন আমরা স্যাটেলাইটে যাই। মাফ করবেন, এখন স্যাটেলাইটে ইনফ্রারেড বলতেছে হলো খুলনায় একটু একটু বৃষ্টির ফলে দেখা হতে পারে। কেন বলতেছে হলো খুলনায় একটু মেঘ আছে, আর ঢাকায় একটু কালো মেঘ অবস্থান করতেছে, কলাপাড়ায় একটু কালো মেঘ অবস্থান করতেছে। আর এই সমস্ত জায়গা বলসরের জায়গা মাঝারি ধরনের একটু বৃষ্টি আছে। এই জায়গা মানে এই জায়গা হালকা ধরনের বৃষ্টি আছে। কলকাতায় একটু বৃষ্টির যদি দেখা পাওয়া যায়, কলকাতায় শেষের দিকে একটু বৃষ্টির হালকা ধরনের একটু বৃষ্টির দেখা পাওয়া যাবে। তাহলে ওই জায়গায় একটু বৃষ্টির দেখা আছে। আবার সুন্দরবন এলাকায় একটু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে, এই যে একটু সুন্দরবন এলাকায়। তারপর আমরা চলে আসলাম ক্লাউডসে, ওয়েবসে চলে আসলাম। এই মুহূর্তে কলাপাড়া কুয়াকাটায় কত ফুট, সেটা হচ্ছে কুয়াকাটায় জায়গায় 2 ফুট ঢেউ হচ্ছে। তাহলে 2 ফুটও মেলা হয়ে যায়। আমি সতর্কতা খুঁজতেছি, ওয়ার্নিং, ওয়েদার ওয়ার্নিং। কোনো এই মুহূর্তে সতর্কতা, কোনো জায়গায় সতর্কতা পাওয়া যায় কেন? এই চেন্নাই দিকে এই জায়গায় লাল সতর্কতা, এই জায়গায় কমলা সতর্কতা, টুডেতে এখানে টুমোরোতে এখানে শুধু কমলা সতর্কতা, লেটারে কোনো মানে পরে কোনো সতর্কতা নাই। তাহলে এই জায়গায় কোনো মাছ ধরা এগুলো নিষেধ নাই। লাল সতর্কতা পুরো মাছ ধরা নিষেধ, কমলা সতর্কতা একটু ধরলে মাছ ধরা যায়, তা মাছ ধরা না ধরলেই বেশি ভালো।
আর হলুদ সতর্কতায় মাঝারি ধরনের মাছ ধরা যায়, আর না ধরলে কোনো সমস্যা নাই। আমি সতর্কতা দেখাই দিচ্ছি। এখন যাই হলো ক্লাউডসে যাই, প্রেসারে একটু যাই। ঢাকা 1012 SPA, খুলনা 1013 SPA, বরিশালে 1012 SPA, সীতাকুণ্ড 1012 SPA, মহেশখালী 1011 SPA, টেকনাফ 1011 থেকে 12 SPA, শিলিগুড়ি 1013 SPA, দার্জিলিং 1015 SPA, তাহলে এসব জায়গায় তো বেশি SPA। তাহলে প্রেশার তোমাদের দেখাই দিলাম। 6 মিনিট হয়ে গেছে, ওয়েট গেস দেওয়া যায় তা এরকম, এটা যায় তা এরকম, এদিকে গ্রিন। তাহলে প্রেশার দেখাই দিলাম। এখন তোমাকে রেইন স্নো, থান্ডার স্টর্মে যায়। কোনো থান্ডার স্টর্মে দেখাচ্ছে আরে একটু বাসল মনে হয় কোনো একটু দেখলাম শেষের দিকে এই জায়গায় একটু সুন্দরবন এলাকায় সব খুবই শেষ সীমানায় একটু ঠান্ডার স্টর্মে দেখা আছে। তাহলে এখন দেখি, তাহলে এখন দেখতেছি বৃষ্টি এই মুহূর্তে আছে, কারণ খুলনা 0 mm দেখাচ্ছে। ফোনে না দেখি তা এরকম, এদিকে একটুখানি বৃষ্টি দেখা পাওয়া যেতে পারে, মানে এনে ঠান্ডা পড়ছে। তাহলে 4 PM যায়, এই 4 না 10 11 PM যায়। তাহলে কি বলতেছে, সমুদ্র এলাকায় না এইসব এলাকায় পুরো 52 মিলিমিটার থান্ডার স্টর্ম অনেক। যদি থান্ডার স্টর্ম দেখায়, থান্ডার স্টর্ম এখানে হলো পুরো, এই জায়গায় কম দেখাচ্ছে, এই জায়গায় হলো 2 লিটারের মতন থান্ডার স্টর্ম। তাহলে এই জায়গায় বৃষ্টির পরিমাণে আমরা যাই, বৃষ্টির পরিমাণ না তা এখন 0.2 মিলিমিটার এখন বৃষ্টি আছে। কলকাতায় 2.4 মিটার, খড়গপুরে 3.6 মিটার, আর এই জায়গায় 10 মিলিমিটারের মতন বৃষ্টি হবে। বলসরা 7 মিলিমিটারের মতন বৃষ্টি হবে বলসরা। তাহলে আমরা টেম্পারেচারে চলে যাই। এখন টেম্পারেচারে খুলনা 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 27 ডিগ্রি সেলসিয়াস, কলাপাড়া 28 ডিগ্রি, না এই মুহূর্তে না, সর্বোচ্চ 28, খুলনা 28 ডিগ্রি সেলসিয়াস, কলাপাড়া 27 ডিগ্রি সেলসিয়াস, হলদুবাড়ি 24 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 27 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 28 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুর 27 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুর 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 29, ময়মনসিংহ 27, রংপুর 27, মালদা 27, রাজশাহী 27, মেহেরপুর 27, কলকাতা 28, বলসর 23, চিটাগং 29, মহেশখালী 29, টেকনাফ 29, পিরোজপুর 28, মংলা 27, ডাকব 28, বটিয়াঘাটা 28, জেলাতলা 28। তাহলে
এটাই তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা হলো এটাই। দেখি মালদা 27, পুরুলিয়া 26, শিলিগুড়ি 27, দার্জিলিং 18, লাভা 17। তাহলে সর্বনিম্ন তাপমাত্রা চলে যায় ভোরের বেলায় কত তাপমাত্রা সূর্য উদয়ের সময়, খুলনা 21, বরিশাল 21, খড়গপুর 20, বলসর 21, হলদবাড়ি 21, কলাপাড়া 22, চিটাগাং 23, মহেশখালী 23, তেতুলিয়া 24, ঢাকা 19, পিরোজপুর 21, মোংলা 21, দাকপ 21, বটিয়াঘাট 21, গেলাতলা 21, ডুমুরিয়া 21, মেহেরপুর 17, রাজশাহী 15, মালদা 15, ময়মনসিংহ 14, রংপুর 13, শিলিগুড়ি 15, দার্জিলিং 8, দার্জিলিং ঠান্ডাটা পড়ে গেছে, লাভা 9। তাহলে এটাই তাপমাত্রা। তাহলে লালমনিরহাট 22 দেখাচ্ছে। তাহলে আসামের দিকে যাও, তা গোয়ালপাড়া 15, গুয়াহাটি 15, এরকমই তাপমাত্রা। যদি আসামের দিকে যাও, শিলিগুড়ি 16। তাহলে আগামীকাল যদি 11টার তাপমাত্রা দেখাতে ভুলে গেছি। 11টার তাপমাত্রা খুলনা 22, বরিশাল 23, চিটাগাং 25, মহেশখালী 26, টেকনাফ 25, কলাপাড়া 23, কলবাড়ি 21, কলকাতা 21, খড়গপুর 21, বলসর 21, মেহেরপুর 19, রাজশাহী 18, মালদা 17, পিরোজপুর 23, বদবাড়িয়া 22, মতিরাট 24, মোংলা 22, দাকপ 23, বটিয়াঘাট 22, ডুমুরিয়া 22, গিলাতলা 22, রংপুর 16, শিলিগুড়ি 18, দার্জিলিং 9, লাভা 11। তাহলে এটাই হলো তাপমাত্রা রাত 11টায়। রাত 11টায় এটাই তাপমাত্রা। আজকে ভিডিও এ পর্যন্ত 13 মিনিট হয়ে গেছে। তো ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।